নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কেট সোফেনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে বছর ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুত করে যেতে হবে তা নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার সহ তোমাদের প্রথম সেমিস্টারে প্রত্যেকটা পিস স্টোরি, প্রোজ, পোয়েট্রি প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেসব ভিডিওর, বা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও পেয়ে যেতে পারো। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে কেট সোফেনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো, মানে তোমাদের তো এমসিকিউ পড়বে, যেগুলো প্রস্তুত করতে হবে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, এখানে আমি কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে উত্তরগুলো করিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আমি একদম ডাইরেক্ট লাইনটা লিখেছি, এই লাইনের মধ্যেই প্রশ্নটা আছে এবং যেটা উত্তর হবে সেটার নিচে আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি। মানে তোমাদিকে যে 4টে করে অপশন দেবে তার মধ্যে লাল কালি মার্ক করা অংশটা থাকবে, সেটাই হবে উত্তর। দেখো, প্রথমে এটা কি আছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ওয়াজ ফার্স্ট পাবলিশড। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল অন ডিসেম্বর 6, 1894, 1894 সালের 6ই ডিসেম্বর। ভালো করে মনে রাখবে, ইন দ্য ভ ম্যাগাজিন, খুব ভালো করে মনে রাখতে হবে ভ ম্যাগাজিনেতে। তাহলে ভ ম্যাগাজিনে 1894 সালের 6ই ডিসেম্বর প্রথম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটা পাবলিশড প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ইটস ফার্স্ট টাইটেল ওয়াজ, ইটস বলতে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এর প্রথম নামকরণ ছিল, খুব ভালো করে মনে রাখবে, দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। প্রথমে এই গল্পটার নাম ছিল দ্য ড্রিম অফ অ্যান আওয়ার, পরে টাইটেল চেঞ্জ করে হয়েছে স্টোরি অফ অ্যান আওয়ার। পরের প্রশ্ন দেখো, দ্য টাইটেল ওয়াজ চেঞ্জড ইনটু দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, নামকরণটা পরিবর্তন করে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার হয়েছিল অন ইটস সেকেন্ড পাবলিকেশন, দ্বিতীয় প্রকাশনাতে, অন জানুয়ারি 5, 1895, 1895 সালের 5ই জানুয়ারি এর দ্বিতীয় প্রকাশনাতে টাইটেলটা দ্য ড্রিম অফ অ্যান আওয়ার থেকে চেঞ্জ হয়েছিল দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। পরের প্রশ্ন দেখো, মিসেস লুইস ম্যালার্ড ওয়াজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, এই গল্পের প্রধান চরিত্র হলো মিসেস লুইস ম্যালার্ড, খুব ভালো করে মনে রাখবে। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ এ হার্ট ট্রাভেল, যে মিসেস ম্যালার্ড হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন, খুব ভালো করে মনে রাখতে হবে যে মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম ছিল। তারপরে দেখো, রিচার্ডস ওয়াজ মিসেস ম্যালার্ডস হাজব্যান্ডস ফ্রেন্ড, রিচার্ড ছিল মিসেস ম্যালার্ডের স্বামীর বন্ধু, নামটা মনে রাখবে ভালো করে, রিচার্ডস। তারপরে দেখো, ব্রেন্ডলি ম্যালার্ড ওয়াজ মিসেস ম্যালার্ড হাজব্যান্ড, ব্রেন্ডলি ম্যালার্ড ছিল মিসেস ম্যালার্ডের স্বামী। পরেরটা দেখো, রিচার্ডস হার্ড দ্য নিউজ অফ হিজ ফ্রেন্ডস ডেথ, রিচার্ড শুনেছিল তার বন্ধুর মৃত্যু সংবাদ, মানে ব্রেন্ডলি ম্যালার্ডের মৃত্যু সংবাদটা শুনেছিল ইন দ্য নিউজ পেপার হাউস, নিউজ পেপার হাউসে, খুব ভালো করে মনে রাখবে। তারপরে দেখো, জোসেফাইন ওয়াজ দ্য সিস্টার অফ মিসেস ম্যালার্ড, জোসেফাইন ছিল মিসেস ম্যালার্ডের বোন, নামটা ভালো করে মনে রাখতে হবে। মিসেস ম্যালার্ড ডিড নট রিয়াক্ট, মিসেস ম্যালার্ড প্রতিক্রিয়া জানায়নি, উইথ দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুর সংবাদেতে, অ্যাজ আদার ওমেন রিয়াক্টেড, যেমন অন্য মহিলারা প্রতিক্রিয়া জানাতো, যে অন্য সব মহিলারা তাদের স্বামীর মৃত্যুর সংবাদ শুনলে যেভাবে প্রতিক্রিয়া জানায়, মিসেস ম্যালার্ড কিন্তু সেভাবে প্রতিক্রিয়া জানায়নি। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড ওয়েন্ট টু হার রুম অ্যালোন, মিসেস ম্যালার্ড তার রুমে একাই গিয়েছিল, আফটার ইনিশিয়াল স্টর্ম অফ গিফট, প্রাথমিক বা প্রথমের দিকে যে একটা দুঃখের ঝড় বয়ে গিয়েছিল তারপরে সে একাই তার রুমে গিয়েছিল। তারপরে দেখো, রিচার্ডস হ্যাড হ্যাস্টেইনড, রিচার্ডস খুব তাড়াহুড়ো করেছিল, টু ফোরস্টল, থামাতে, এনি লেস কেয়ারফুল, কম যত্নবান, লেস টেন্ডার ফ্রেন্ড, কম কোমল বন্ধুদের, ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, যেন এই দুঃখের বার্তাটা তার কাছে বয়ে নিয়ে না যায়, যে কোনো একজন বন্ধু যে তার প্রতি কম সদয় বা কম কেয়ারফুল, তার মুখ থেকে যেন স্বামীর মৃত্যু সংবাদটা সে না শোনে, কারণ তারা জানতো মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম আছে। হঠাৎ করে
যদি আনকেয়ারফুলি তার সামনে তার স্বামীর মৃত্যুর সংবাদটা পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয়, হয়তো সে হার্টের সমস্যায় আক্রান্ত হতে পারে। তারপর দেখো, জোসেফাইন টোল্ড মিসেস ম্যালার্ড, জোসেফাইন মানে তার বোন বলেছিল মিসেস ম্যালার্ডকে অ্যাবাউট হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যু সংবাদটা, ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙা ভাঙা বাক্যে, অ্যান্ড ভেলড হিন্টস মানে হিন্ট ইঙ্গিত দিয়ে, নানা রকম আবছা ইঙ্গিত দিয়ে ভাঙা ভাঙা বাক্যে তাকে তার স্বামীর মৃত্যু সংবাদটা জানিয়েছিল। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড স্যাট অন এ কমফোর্টেবল আর্ম চেয়ার, মিসেস ম্যালার্ড বসেছিল একটা আরামদায়ক আরামকেদারাতে, ফেসিং দ্য উইন্ডোর, জানালার দিকে মুখ করে। খুব ভালো করে মনে রাখবে কোথায় বসেছিল, একটা আরামকেদারায় জানালার দিকে মুখ করে। তারপরে দেখো, শি ফেল্ট এ ডেলিশিয়াস ব্রেথ অফ রেন, সে একটা সুস্বাদু বৃষ্টির গন্ধ অনুভব করেছিল ইন দ্য এয়ার, বাতাসে। তারপরে দেখো, এ হকার অর পেডলার, একজন ফেরিওয়ালা, ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স ইন দ্য স্ট্রিট বিলো, নিচের রাস্তাতে তার জিনিসপত্র বিক্রয় করছিল। পরের প্রশ্ন দেখো, মিসেস ম্যালার্ড ওয়াজ ইয়াং, মিসেস ম্যালার্ড ছিল কম বয়সী যুবতী, উইথ এ ফেয়ার অ্যান্ড ক্লিন ফেস, যার মুখমণ্ডল ছিল সুন্দর পরিষ্কার এবং ফর্সা, যে ফর্সা সুন্দরী দেখতে একজন মহিলা ছিল মিসেস ম্যালার্ড। তারপরটা দেখো, দ্য লাইন্স অন মিসেস ম্যালার্ড ফেস, মিসেস ম্যালার্ডের মুখে যে দাগগুলো ছিল, রেখার দাগ, বিস্পোক রিপ্রেশন, সেগুলো বলে দিচ্ছিল অবদমন, যে মিসেস ম্যালার্ড অবদমিত ছিল সে কথা প্রকাশ করছিল। তারপরে দেখো, হার ডাল স্টেয়ার ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার, তার ওই শূন্য দৃষ্টিটা ছিল অনতি দূরে, অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, যে নীল রঙের ছিটে ফোটা আকাশটাকে দেখতে পাওয়া যাচ্ছিল সেদিকে, মানে সে শূন্য দৃষ্টি নিয়ে নীল আকাশের দিকে তাকিয়েছিল। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড ফেল্ড সামথিং ক্রিপিং আউট অফ দ্য স্কাই, মিসেস ম্যালার্ড অনুভব করেছিল কিছু একটা জিনিস যেন আগিয়ে আসছে আকাশ থেকে, রিচিং টুয়ার্ড হার, তার দিকে, যে তার দিকে আকাশ থেকে যেন কোনো একটা চিন্তা তার মনের মধ্যে প্রবেশ করতে চলেছে। তারপরে দেখো, দ্য ওয়ার্ড ফ্রি 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 এসকেপড ফ্রম হার স্লাইডলি পার্টেড লিপস, এই মুক্তি 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 এই শব্দটা বেরিয়ে এসেছিল তার হালকা করে খোলা ঠোঁটের মধ্য থেকে, যে অল্প ঠোঁটটা খুলেছিল সেই তার মধ্য থেকে বেরিয়ে আসছিল যে শব্দটা, সেটা হচ্ছে মুক্তি। তারপর দেখো, মিসেস ম্যালার্ড হাজব্যান্ড অলওয়েজ লুকড আপন হার উইথ লাভ, মিসেস ম্যালার্ডের স্বামী সবসময় তাকে কিন্তু ভালোবাসার দৃষ্টি নিয়ে দেখতো, মানে মিসেস ম্যালার্ডের স্বামী তাকে খুবই ভালোবাসতো। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড নিউ দ্যাট সি উড উইপ, মিসেস ম্যালার্ড জানতো সে আবার কাঁদবে, হোয়েন হার হাজব্যান্ডস ডেড বডি উড বি ব্রট টু হোম, যখন তার স্বামীর মৃতদেহটা বাড়িতে নিয়ে আসা হবে, যখন তার স্বামীর ডেড বডিটাকে বাড়িতে আনা হবে তখন তাকে আবার কান্নাকাটি করতে হবে, সেটা মিসেস ম্যালার্ড জানতো। পরের প্রশ্ন দেখো, মিসেস ম্যালার্ড মিসেস ম্যালার্ড দেখতে পেয়েছিল এ লং প্রসেশন, একটা দীর্ঘ মিছিল, কিসের, অফ ইয়ার্স, বছরের, টু কাম, যেটা আসতে চলেছে, যে তার সামনে অগণিত বছর, দ্যাট উড বিলং টু হার অ্যাবসোলিউটলি, যে বছরগুলো ছিল পুরোপুরি তার নিজের ব্যক্তিগত। পরেরটা দেখো, শি ওপেন্ড অ্যান্ড স্প্রেড হার আর্ম, সে খুলেছিল এবং মেলে দিয়েছিল তার বাহুগুলো, টু ওয়েলকাম দ্য কামিং ইয়ার, স্বাগত জানাতে আগত বছরগুলোকে, যে স্বামীর মৃত্যুর পর যে বছরগুলো আসতে চলেছে তার জীবনে, সেই বছরগুলোকে স্বাগত জানানোর জন্য সে হাত বাড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো, মিসেস ম্যালার্ড ডিজায়ার্ড ফ্রিডম, মিসেস ম্যালার্ড আকাঙ্ক্ষা করেছিল, চেয়েছিল কি, স্বাধীনতা। শি ওয়ান্টেড টু লিভ ফর হারসেলফ, সে চেয়েছিল নিজের জন্য বাঁচতে। খুব ভালো করে মনে রাখতে হবে এই প্রশ্নটা, যে মিসেস ম্যালার্ড অ্যাকচুয়ালি কি চেয়েছিল জীবনে, ফ্রিডম আর ওয়ান্টেড টু লিভ ফর হারসেলফ। তারপরে দেখো, মেন অ্যান্ড ওমেন বিলিভ, প্রত্যেকটা পুরুষ বা নারী, মানে সমস্ত নারী বা পুরুষ বিশ্বাস করে, দে হ্যাভ এ রাইট, তাদের একটা অধিকার আছে, টু ইম্পোজ এ প্রাইভেট উইল, চাপিয়ে দেওয়া একটা ব্যক্তিগত ইচ্ছাকে, আপনে ফেলো ক্রিয়েচার, তার জীবন সঙ্গীর জীবনে, যে সে যেটা চাই সেটাকে তার জীবন সঙ্গীর জীবনে চাপিয়ে দেবার অধিকার তার রয়েছে। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু মিসেস ম্যালার্ড, মিসেস ম্যালার্ডের মতে, লাভ ইজ আনসলভড মিস্ট্রি, ভালোবাসা হলো অমীমাংসিত রহস্য। ভালো করে মনে রাখবে যে মিসেস ম্যালার্ড মনে করতেন ভালোবাসা হচ্ছে অন্য কিছুই নয়, একটা আনসলভড মিস্ট্রি। তারপরে দেখো, জোসেফাইন ইমপ্লোর্ড ফর অ্যাডমিশন, জোসেফাইন অনুরোধ করেছিল প্রবেশের জন্য, থ্রু দ্য কি হোল, চাবি খোলার জন্য যে ছিদ্রটা ছিল সেই চাবি ছিদ্রর মধ্য দিয়ে। খুব ভালো করে মনে রাখতে হবে, থ্রু দ্য কি হোল। তারপর দেখো, মিসেস ম্যালার্ড প্রেড ফর এ লঙ্গার লাইফ,
মিসেস ম্যালার্ড প্রার্থনা করেছিল একটা সুদীর্ঘ জীবনের। আমরা গল্পটা পড়ে জানতে পেরেছিলাম যেদিন তার স্বামী মারা গেল তার আগের দিনেতেও সে ভেবে চমকে উঠছিল যদি অনেক দিন বেঁচে থাকতে হয়। আর মিসেস ম্যালার্ডের স্বামী মারা যাবার পর সে একটা দীর্ঘ জীবন কামনা করেছিল। পরেরটা দেখো, হোয়েন মিসেস ম্যালার্ড ওপেন দ্য ডোর, যখন মিসেস ম্যালার্ড দরজাটা খুলেছিল, দেয়ার ওয়াজ এ ফেভারিট ট্রিয়াম্প ইন আর আই, তার চোখ জয়ের আনন্দে উদ্ভাসিত হচ্ছিল। তাহলে ফেভারিট ট্রিয়াম্প ইন হার আইজ। পরেরটা দেখো, মিসেস ম্যালার্ড ফেল্ট হারসেলফ এ গডেস অফ ভিক্টরি, মিসেস ম্যালার্ড নিজেকে জয়ের দেবী অনুভব করেছিল, যে সে যেন জীবনে অনেক কিছু জয়লাভ করেছে তার স্বামীর মৃত্যুর পরে। তারপরে দেখো, হোয়েন সামওয়ান ওপেন দ্য ফ্রন্ট ডোর, যখন কেউ একজন তার বাড়ির সামনের দরজাটা খুলেছিল, ব্রেন্ডলি ম্যালার্ড এন্টার ইন্টু দ্য হাউস, ব্রেন্ডলি ম্যালার্ড তখন বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। তার মানে সে কিন্তু মারা যায়নি। আমরা জানতে পেরেছি যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে সে অনেক দূরে ছিল, যেখানে রেল দুর্ঘটনাটা ঘটেছিল, এবং সে জানতেই পারেনি রেল দুর্ঘটনার কথা। তারপরে দেখো, ব্রেন্ডলি ম্যালার্ড ওয়াজ ক্যারিং হিজ গ্রিপ শ্যাক অ্যান্ড আমব্রেলা, ব্রেন্ডলি ম্যালার্ডের হাতে ছিল তার ব্যাগ এবং ছাতা। ভালো করে মনে রাখতে হবে, তার ব্যাগ এবং ছাতা ছিল তার হাতে। পরের প্রশ্ন দেখো, ব্রেন্ডলি ম্যালার্ড লুকড এ লিটল ট্রাভেল স্টেন্ট, ব্রেন্ডলি ম্যালার্ডকে দেখাচ্ছিল ভ্রমণ ক্লান্ত, ট্রাভেল স্টেন্ট। পরে কোশ্চেন, ব্রেন্ডলি ম্যালার্ড স্টুড অ্যামেজড, ব্রেন্ডলি ম্যালার্ড দাঁড়িয়েছিল অবাক হয়ে অ্যাট জোসেফাইনস ক্রাই, তার শালিকা জোসেফাইনের কান্না দেখে সে অবাক হয়ে গিয়েছিল যে কেন কাঁদছে তার শালিকা। তারপর দেখো, মিসেস ম্যালার্ড ওয়াচড হার হাজব্যান্ড, মিসেস ম্যালার্ড লক্ষ্য করেছিল তার স্বামীকে বিফোর রিচার্ডস কুইক মোশন, রিচার্ডের দ্রুত স্থান পরিবর্তনের আগেই, টু স্ক্রিন হিম, তাকে আড়াল করার জন্য, ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, তার বউয়ের দৃষ্টি থেকে। যে রিচার্ড চেয়েছিল যাতে করে তার বউ মিসেস ম্যালার্ড হঠাৎ করে না তার স্বামীকে দেখতে পায়, তাহলে প্রচণ্ড আনন্দে সে আনন্দটাকে সহ্য করতে না পেরে হয়তো তার যেহেতু হার্টের প্রবলেম আছে কোনো সমস্যা হতে পারে। কিন্তু রিচার্ডস তাকে আড়াল করার পূর্বেই মিসেস ম্যালার্ড দেখে ফেলেছিল। ডক্টর সেড দ্যাট, ডক্টর বলেছিল যে মিসেস ম্যালার্ড হ্যাড ডায়েড অফ হার্ট ডিজিজ, গল্পের শেষে মিসেস ম্যালার্ড মারা গিয়েছিল হার্টের সমস্যায়, আউট অফ সাডেন জয়, হঠাৎ প্রচণ্ড আনন্দে। অ্যাকচুয়ালি মিসেস ম্যালার্ড কিন্তু আমরা গল্পটা পড়ে যেটা উপলব্ধি করেছি, আনন্দে মারা যায়নি, বরঞ্চ তার স্বামী বেঁচে আছে এই দুঃখে সে মারা গিয়েছিল। কারণ সে একটা সুন্দর আনন্দের জগৎ, সামনের স্বাধীনতার জগৎ, তার কল্পনার একটা জগৎ তৈরি করেছিল স্বামীর মৃত্যুর সংবাদটা পাওয়ার পর। যখন জানতে পারলো তার স্বামী বেঁচে আছে, বা দেখতে পেলো যখন তার স্বামী বেঁচে আছে, সেই দুঃখে তার সমস্ত কল্পনা বৃথা হয়ে গেছে, সেই দুঃখে সে মৃত্যুবরণ করেছিল বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কেট সোফেনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পিস থেকে প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।